সো আমি এখানে ডেটাবেসটা দেখাচ্ছি। একটা ডেটাবেসের মধ্যে তুমি যেভাবে এখানে রেকর্ডগুলোর সার্চিং ইন্ডেক্সের মধ্যে যেরকম ইন্ডেক্স দেবে সেরকম রেকর্ড দেখাবে। যেমন তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। সাপোজ ক্যালকাটা ইউনিভার্সিটি ব্রাঞ্চ, ক্যালকাটা ইউনিভার্সিটি ব্রাঞ্চে তুমি গেছো, গিয়ে বলছো যে আমার একটা চেক আমি ব্যাংকে ফেলেছিলাম, ড্রপ করেছিলাম, বাট আমার চেকের না ক্যাশটা এখনো হয়নি। তোমাকে যাওয়ার সঙ্গে সঙ্গে যে এখানে অ্যাকাউন্ট যে বসে থাকেন যে কাউন্টারে, সে সবার আগে তোমার কাছে কি জিজ্ঞেস করবে? হি সে হোয়াট ইজ ইউর অ্যাকাউন্ট নাম্বার। যখন অ্যাকাউন্ট নাম্বার বলবে, তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা ওনাকে বলবে, বলার সঙ্গে সঙ্গে বলবে যে আপনার চেকটা 24 আওয়ার্সের মধ্যে মানে ক্লিয়ারিং এ আছে, উইদিন 24 আওয়ার্সের মধ্যে চেকটা এনক্যাশ হয়ে যাবে, ইওর অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, বলে দেয় তোমাকে। তো তার মানে কি, একটা টোটাল যে আমার ইউনিভার্সিটি যে কোনো এসবিআই অ্যাকাউন্টের মধ্যে হিউজ যত কাস্টমার আছে তাদের প্রত্যেকের রেকর্ডগুলো থাকছে, এবং সেখান থেকে অ্যাজ পার আমি যেরকম কোয়ারি দিচ্ছি, কোয়ারির যা ইনফরমেশন দিচ্ছি, সেখান থেকে তোমার কাছে রেকর্ডগুলো রিট্রিভ হয়ে তোমাকে শো করে একটা রিপোর্ট জেনারেট করে বলে দিচ্ছে যে আমার এখানে আছে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ কোয়ারি। তো আমাদের আজকে আলোচনার বিষয় হলো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, স্যার, বলো। তো কোয়ারি মানে মানে আমরা কোনো ইনফরমেশন দেবো ডেটাবেস, মানে ইনফরমেশন ডেটাবেস থেকে দেখিয়ে দেবো, তুমি মানে অ্যাকচুয়ালি একটা এটাকে। ডেটাবেস তৈরি করবে, সেই ডেটাবেসটা তোমার হুম। ব্যাক এন্ডে থাকবে, ফ্রন্ট এন্ডে হ্যাঁ। থাকবে হচ্ছে ইউআই মানে ইউজার ইন্টারফেস। যে হ্যাঁ, ইন্টারফেসটাও ইউআই। মানে অ্যাকচুয়ালি তোমাকে তো আর বড় বড় প্রজেক্ট এখন তৈরি করতে হবে না, তোমাকে স্ট্রাকচার করে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। মোদ্দা কথা এটা, হুম। প্র্যাকটিক্যালের জন্য শিখতে হবে, প্র্যাকটিক্যাল এবং থিওরির জন্য। তোমার কি করে টেবিল হুম। তৈরি করতে হয়, কি করে ডেটাবেসের রেকর্ডকে আপডেট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা। এবার তোমাকে যদি বলে আমি একটা হুম। সফটওয়্যার তৈরি করব, সেটা আবার অন্য কনসেপ্ট। তখন তোমাকে টেবিলগুলোকে তৈরি করে করে তার রিলেশনশিপ তৈরি করতে হবে, টেবিলের জয়েনিং করতে হবে, তারপর টেবিলের কোয়ারি ডিজাইন করতে হবে, সে ডিফারেন্ট ইস্যু, ওই বিষয়ে আমি এখন আসছি না। আমি সিম্পল স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি পরীক্ষা ওরিয়েন্টেড পড়ব, এবং কিভাবে আমাদের জায়গাটাকে আমরা ক্লিয়ারিফাই করব, কোন সফটওয়্যারকে নিয়ে আমরা কাজ করব, কিভাবে কাজ করব, সেই বিষয়ে আমি আজকে দেখাবো। বুঝতে পারলে? হুম। চলো আমি বলছি, দেখো। তোমাকে এই স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ জানতে গেলে সবার আগে কতগুলো কমান্ড সম্বন্ধে জানতে হবে। প্রথম কমান্ডের মধ্যে আমার থাকবে হচ্ছে ডিডিএল কমান্ড, ডিএমএল কমান্ড, আর ডিসিএল কমান্ড। এই কমান্ডে কারা কারা আছে আমি পরপর লিখে দিচ্ছি। এন্ড অফ দ্য ক্লাস ডেফিনেটলি আমি গ্রুপের মধ্যে এই পিডিএফটা সেন্ড করে দেবো, এই টোটাল পিপিটিটা মানে পিপিটি যেটা আছে পুরো সেন্ড করে দেবো। ডিডিএল এর পুরো নাম হচ্ছে, এটা এমসিকিউ টাইপ কোশ্চেনে থাকে, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে যারা যারা পড়বে তারা হলো ক্রিয়েট, অল্টার, ড্রপ। এই তিনটি কমান্ড তোমার ডেটাবেস মানে ডিডিএল কমান্ডের সঙ্গে কাজ করে। নেক্সট হচ্ছে ডিএমএল। কেউ কিছু বললে বলে ফেলো। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে যে যে কমান্ডগুলো থাকবে সেটা হচ্ছে সিলেক্ট, আপডেট, ডিলিট। সিলেক্ট, আপডেট, ডিলিট, আর হচ্ছে ইনসার্ট ইনটু। ইনসার্ট ইনটু। আর ডিসিএল মানে হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে আমার দুটো কমান্ড কাজ করবে। একটা নাম হচ্ছে গ্র্যান্ট, আর হলো রিভোক। গ্র্যান্ট অ্যান্ড রিভোক, এই আমার তিনটি পার্ট আমি ভাগ করছি। কিন্তু আমাদের এই দুটো প্র্যাকটিক্যালি আমরা দেখাবো না, কারণ এটা ট্রানজ্যাকশন টিসিএল বা একটা ল্যাঙ্গুয়েজ আছে, ট্রানজ্যাকশন কন্ট্রোল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার কাজে লাগে, কিন্তু ওটা আউট অফ সিলেবাস, দরকার নেই আমার। আমার শুধুমাত্র ক্রিয়েট, অল্টার, ড্রপ, এই ডিডিএল অ্যান্ড ডিএমএল এর যে সমস্ত কোয়ারিগুলো আছে সেগুলো প্র্যাকটিক্যালি আমি কি করে টেবিল তৈরি করব, কি করে টেবিলের মধ্যে রেকর্ডকে আমি রাখবো, তারপরে কিভাবে রেকর্ডগুলোকে আমি ম্যানিপুলেট করব, তার উপরে ডিপেন্ড করে আমাদের আজকে ক্লাসটা আমি করাবো, পুরোপুরি স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের উপর। এবার
প্রথম কথা বলি, আমরা কোথায় গিয়ে এই ডিডিএল বা ডিএমএল কমান্ডগুলোকে ইউজ করে টেবিল তৈরি করব। সো অ্যাট ফার্স্ট আমার টার্গেট হচ্ছে টেবিল তৈরি করা। সে ধরো আমি বলছি যে আমি একটা টেবিল রাখবো, টেবিলটার নাম হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে সব, একটা টেবিল তৈরি করব। টেবিলটার নাম হবে ব্যাংক ডিটেলস, ব্যাংক ইনফো ধরো। তার মধ্যে আমার এই ফিল্ডগুলো থাকবে, একটা থাকবে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপরটা থাকবে হচ্ছে অ্যাকাউন্ট নেম মানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, তারপরে থাকবে হচ্ছে ব্যালেন্স, নেক্সট আমি রাখবো হচ্ছে ব্রাঞ্চ নেম, BRAN ব্রাঞ্চ নেম। এগুলোকে নিয়ে আমি একটা টেবিল তৈরি করব। অ্যাট ফার্স্ট এটা আমার টার্গেট, টেবিল কি করে তৈরি করতে হবে, প্রথমে টেবিলটা কি করে তৈরি করব। আচ্ছা, এবার বলে রাখি টেবিল তৈরি করতে গেলে এখন এসকিউএল এর অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তোমরা কোন প্ল্যাটফর্মে কাজ করতে চাও আমি সিম্পল প্ল্যাটফর্ম দেখাতে পারি। সেটা হচ্ছে যাদের কাছে কম্পিউটারে এমএস অ্যাক্সেস আছে সেখানে গিয়েও তুমি টেবিল তৈরি করতে পারো, মানে এসকিউএল এর কমান্ডকে ব্যবহার করে। আরেকটা হচ্ছে পিএল এসকিউএল বলে একটা জ্যামস সার্ভার ইনস্টল করে সেখান থেকেও করা যেতে পারে, কিন্তু সেটা একটু কমপ্লেক্সিটিটা বেশি হয়ে যায়, অর্থাৎ ওই বিষয়ে আমি এখনই আসছি না। আমি তোমাদের সিম্পল কি করে আমরা করব সেটা অ্যাক্সেস থেকেও আমরা প্র্যাকটিসটা করে নিতে পারি, কোনো প্রবলেম নেই। যাদের কাছে এমএস অ্যাক্সেস আছে সেটা আমি দেখাবো। হ্যাঁ সৌম্যজিৎ, তুমি যতটুকু ক্লাস মিস করেছো তার রেকর্ডিং আছে আমার কাছে, অসুবিধা নেই, পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে, আমি দিয়ে দেবো। আচ্ছা স্যার। তাহলে আমাকে মেন ব্যাপারটা হচ্ছে আমি টেবিল তৈরি করব। তো হাউ টু মেক এ টেবিল বাই ইউজিং দিস কমান্ড। তো আমাকে প্রথমেই বলি যে টেবিল তৈরি করতে গেলে আমার যে কমান্ড লাগবে সেটা হচ্ছে ক্রিয়েট কমান্ড। ক্রিয়েট কমান্ড এগুলো পরীক্ষায় কিন্তু খুব থাকে, হ্যাঁ, ক্রিয়েট কমান্ড। এবং পরীক্ষার সময় বলে যে ক্রিয়েট কমান্ডটা কোন গ্রুপের আন্ডারে, ডিডিএল এর আন্ডারে, ডিসিএল এর আন্ডারে, না ডিএমএল এর আন্ডারে। ডিডিএল এর আন্ডারে হবে। ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, প্রথমে লিখে দিয়েছিলাম, একটু দেখে নাও। ক্রিয়েট, অল্টার, ড্রপ, এই তিনটে হচ্ছে ডিডিএল এর আন্ডারে। সো ডিডিএল দিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে ক্রিয়েট করতে গেলে আমি টেবিল তৈরি করবো, তখন তোমরা সবার আগে খাতাতে এই সিনট্যাক্সটা লিখে নাও। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট এ সিনট্যাক্স। এর সিনট্যাক্সটা কি হবে, যখনই আমরা টেবিল তৈরি করব বাই ইউজিং এসকিউএল কমান্ড, তখন আমাকে যে সিনট্যাক্স লিখতে হবে সেটা এভাবে লিখতে হবে, ক্রিয়েট। আরেকটা কথা বলে রাখি, এসকিউএল এ যেমন আমরা প্রোগ্রামিং সি যখন করেছি সেখানে আমরা কি করে করতাম, যে প্রিন্টএফ, স্ক্যানএফ, আমার একটা বাইন্ডিংস থাকতো যে প্রিন্টএফটাকে আমি সবগুলোকে ছোট হাতের লিখতে হবে, মানে স্মল লেটার্স, কোনো ক্যাপিটাল লেখা যাবে না, দ্যাট মিনস কেস সেন্সিটিভ ছিল। বাট এসকিউএল এ তুমি যদি মনে করো যে ক্রিয়েটটাকে আমি বড় হাতের লিখবো বা পরবর্তী ক্ষেত্রে ক্রিয়েটটাকে ছোট হাতের লিখবো, দ্যাটস নট এ ইস্যু, কোনো প্রবলেম নেই, বিকজ এসকিউএল ইজ নট কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এসকিউএল কে আমরা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলি না। অর্থাৎ স্মল লেটার্স, ক্যাপিটাল লেটার তুমি যেভাবে খুশি লিখে করতে পারো। সো প্রথমে আমরা আসছি ক্রিয়েট কমান্ড। সো ক্রিয়েট টেবিল, সিনট্যাক্সটা দেখে নাও, ক্রিয়েট টেবিল। এবারে হলো টেবিল নেম, টেবিল নেম, তারপরে হলো কলাম নেম, আমি সব দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কলাম নেম 1 মানে প্রথম কলাম তুমি যেরকম লিখছো, তারপরে স্পেস দিয়ে হচ্ছে ডেটা টাইপ, ডেটা টাইপ 1, কমা, কলাম নেম 2, স্পেস দিয়ে ডেটা টাইপ 2, কমা, কলাম নেম 3, ডেটা টাইপ 3, সব স্পেস দিয়ে একটু, হ্যাঁ, তারপর ডট 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 দিয়ে কলাম নেম n, পেজ দিয়ে হচ্ছে ডেটা টাইপ n, মানে যতগুলো কলাম হবে প্রথমে কলাম নেম লিখবো, তারপর ডেটা টাইপ লিখবো। এটা হচ্ছে আমার একটা টেবিল তৈরি করার
সিনট্যাক্স। এবার আমাকে দেখতে হবে একটা আমি কোয়ারিজ লিখি, যেমন ধরো আমি এই টেবিলটাকে তৈরি করব। সো এই টেবিলটাকে আমি কিভাবে তৈরি করব, হাউ টু মেক দিস টেবিল। তা প্রথমে খুব ভালো মতন মনোযোগ সহকারে দেখে নাও, যাদের কাছে কম্পিউটার আছে তাদের খুব সুবিধা হবে। আর কম্পিউটার না থাকলে আমি তো পরের দিন অফলাইন যখন ক্লাস করাবো আমি কম্পিউটার ল্যাপটপ দিয়ে দেবো, তোমরা যারা যারা নেই ঘরে ওখানে বসে প্র্যাকটিস করে নেবে, আমার কোনো অসুবিধা নেই, প্র্যাকটিস করে নেবে। আর শুধু ফলো আপটা দেখে নাও কি করে আমরা, যাদের কাছে কম্পিউটার আছে তারা ভিডিওটা দেখে দেখে বাড়িতে ঘরে ঘরে বসে বসে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, কি করে করবে দেখো। ফার্স্ট টাইম তুমি সবার আগে অ্যাক্সেসটাকে ওপেন করো, এমএস অ্যাক্সেস যার কাছে যেরকম আছে। কারো কাছে এমএস অ্যাক্সেস 2007 আছে, কারো কাছে 13 আছে, কারো কাছে 16 আছে, আমার কাছে 2019 আছে। অতএব কোনো অসুবিধা নেই, সবগুলো প্রসেস পাই একই রকম টাইপের। তোমার কি করতে হবে, এই অ্যাক্সেসের এখানে তোমাকে প্রথমে লেফট ক্লিক করতে হবে। যেই তুমি লেফট ক্লিক করবে দেখবে এরকম তোমার একটা ওপেনিং ইন্টারফেস দেখাবে। সেখান থেকে তুমি যাবে হচ্ছে ডাইরেক্ট ব্ল্যাঙ্ক ডেটাবেস। একটা আমাদেরকে ডেটাবেস তৈরি করা ম্যান্ডেটারি, ডেটাবেস তৈরি করতে হবে। তা তুমি কি করবে, জাস্ট এখানে ব্ল্যাঙ্ক ডেটাবেসে যেটা একটা ক্লিক করবে, জাস্ট একটা ক্লিক। ক্লিক করার সাথে সাথে তোমার কাছে নাম জানতে চাইছি, তুমি ডেটাবেসের নামটা কি দিবে, হুইচ নেম। এবার ধরো আমি নাম দিচ্ছি, আজকে ধরো কম্পিউটার যে ক্লাস হচ্ছে কমস আন্ডারস্কোর, আজকে কত তারিখ আমাদের 8 তারিখ মেবি, তাই তো 8 জুন, তাই তো 8 জুন, এটা নাম দিলাম। দিয়ে আমি জাস্ট ক্রিয়েট নামে যে বাটনটা আছে এটা ক্লিক করব। যেই না ক্লিক করব আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তুমি কিচ্ছু করবে না, তুমি ডাইরেক্টলি চলে যাবে হচ্ছে এখান থেকে ক্রিয়েটে গেলে, ক্রিয়েটে যাওয়ার পর তুমি দেখো কোয়ারি ডিজাইন বলে একটা অপশন দেখাচ্ছে, কোয়ারি ডিজাইন, এখানে ক্লিক করো। কোয়ারি ডিজাইনে ক্লিক করার পর তোমাকে জাস্ট এরকম দেখাবে শো টেবিল। তুমি এখানে কিচ্ছু না করে জাস্ট ক্লোজ বাটনে ক্লিক করে দাও। করে দেখতে পাচ্ছ একদম বাঁ দিকে কি দেখাচ্ছে, এসকিউএল ভিউ। তুমি জাস্ট এসকিউএল ভিউতে একটা ক্লিক করে দাও, বাস হয়ে গেল। এবার এখান থেকে এটা একটু ছোট দেখাবে, যারা মোবাইলে দেখছো মেবি একটু প্রবলেম হতে পারে, বাট ইউ জাস্ট প্লিজ ট্রাই টু ম্যানেজ। আমি তোমাদেরকে এটা কোয়ারিটা কি করে লিখছি আর একবার দেখিয়ে দেবো। প্রথমে তোমাকে যেটা লিখতে হবে কোয়ারিটার ক্ষেত্রে, এই জায়গাটাতে এইভাবে লিখবে ক্রিয়েট। তোমাদের দেখতে অসুবিধা যেতে হচ্ছে, আমি একটা কাজ করছি, আমি নোটপ্যাডে লিখে এটাকে এখানে কপি পেস্ট করে দেবো, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। বড় বড় করে লিখবো, দেখতে সুবিধা হবে, ঠিক আছে। নিউ, আচ্ছা এখানে এবার দেখতে পাচ্ছ আশা করি ক্রিয়েট টেবিল দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্রিয়েট টেবিল। টেবিলের নাম কি বলতো, টেবিলের নামটা কি দেবো বলেছিলাম আমি, টেবিলের নামটা দেবো ব্যাংক ইনফো। আমি এই স্ট্রাকচারটাকে ফলো আপ করছি, ঠিক আছে, জাস্ট দিস স্ট্রাকচার। তাহলে আমি কি করবো, এখানে লিখবো যে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দেবো ব্যাংক ইনফো, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার প্রথমে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে এসিসি নং মানে অ্যাকাউন্ট নাম্বার। সো দেখো এসিসি নং। এইবার এখানে কথা বলে, এটা ডেটা টাইপ। ডেটা টাইপ মানে হলো যে আমরা প্রোগ্রামিং সি যখন করেছিলাম সেক্ষেত্রে ডেটা টাইপ সম্বন্ধে আমাদের ধারণা নিশ্চয়ই কিছুটা পরিষ্কার আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলে রাখি আমরা প্রোগ্রামিং সিতে কি লিখতাম, একটু বলো আমাকে। এরকম লিখতাম না, দেখে নাও তো। ধরো আমি এটা কি করব, আমি একটা রোল নাম্বার কি ইনপুট নেব, মনে করে দেখো একটা রোল নাম্বার কি ইনপুট নেব। অনন্যাকে বলছি, তোমার তো প্রোগ্রামিং সি কেমন করেছো বলো, সি এর কনসেপ্ট কেমন আছে? মোটামুটি। আচ্ছা, সিটা নিয়ে একটা গন্ডগোল আছে না, সিটা নিয়ে একটা অসুবিধা। যাক শুনে রাখো, প্রোগ্রামিং সিতে আমি এরকম লিখতাম না যে ইন্ট রোল নাম্বার, লিখতাম না। তাহলে এটা আমার কোনো কি, ইন্টিজারের জন্য। হ্যাঁ আমি এটা কি ইন্ডিকেট করতো, যে এটা একটা ইন্টিজার টাইপের ডেটা টাইপ। রোল নাম্বার সবসময় তুমি খেয়াল করে দেখবে, রোল নাম্বার 1 2 3 4 যে কোনো হোল নাম্বারসকে সে স্টোর করতে পারে। ইট উইল অলওয়েজ স্টোর দ্য হোল নাম্বারস। সো ইন দ্যাট কেস তোমাকে ইন্টিজার ডেটা টাইপকে ইউজ করতে হবে। কিন্তু তুমি যদি মনে করো যে না আমি আমার স্কুলের নাম লিখতে চাই, তখন তো ইন্টিজার লিখলে হবে না, তখন তোমাকে কি করতে হবে, তখন অ্যাট দ্যাট টাইম ইউ হ্যাভ টু রাইট ক্যারেক্টার, ক্যার ধরো স্কুল নেম, তারপরে অ্যারে ধরতে হয়, তাই না, এটা পরে আসবো। 40 মানে 40টা ক্যারেক্টার্স নিয়ে ম্যাক্সিমাম সাইজ রেখে রাখলাম, ক্যারেক্টার অ্যারে ধরে নিয়েছি একটা 40টা এলিমেন্ট রাখতে পারি। এবার ধরো মনে করলাম
যে না আমার যে বন্ধুদের মার্কস আমার স্টোর করতে হবে, ধরো কেউ তো এরকম মানুষ নাম্বার পায় না, ধরো 45.50 এরকম পায়, মানে 45.5, সেক্ষেত্রে তখন আমরা কি করব, তখন কিন্তু এটাকে ইন্টিজার লিখবো না, তখন আমরা এই ডেটা টাইপটাকে কিভাবে ট্রিট করি, অ্যাজ এ ফ্লোট মার্কস এই হিসাবে ট্রিট করি। ফ্লোট মার্কস মানে এটা ফ্র্যাকশন পার্টে কোনো ভ্যালুকে সে হোল্ড করতে পারবে, ইউ স্টোর দ্য ফ্র্যাকশন পার্ট। এবারে তাহলে আমরা কি করব দেখো, এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি আবার নোটপ্যাড প্লাস প্লাসে যাচ্ছি, তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা নিশ্চয়ই এটা নাম্বার হয়, ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক অ্যাকাউন্ট যে নাম্বারটা হয় এটা কি হয়, রোল একটা আমার নাম্বার হয়, তো সো আমাকে নাম্বার আমার তখন কি ধরতে হবে, ইন্ট ধরতে হবে, তখন লিখতে হবে ইন্ট, মানে সেটা ইন্টিজার নাম্বার হবে, কারণ অ্যাকাউন্ট নাম্বার নিশ্চয়ই এরকম হয় না যে 400.12 এরকম হয় না, ইন্ট ধরতে হবে, ইন্টিজার। তারপরে আমি কি লিখবো, এসিসি নেম, তাই বলেছিলাম তো, তাহলে এসিসি নেম, অ্যাকাউন্ট হোল্ডার নেম, এটাকে আমাকে কেয়ার লেখা যাবে না, আমাদের এসকিউএল এর মধ্যে যে ডেটা টাইপ আমি ব্যবহার করব সেটার নাম হচ্ছে varchar। আমি তোমাদের একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো, একটু দেখে নেবে পরে, varchar। এবার varchar এর মধ্যে ধরো অ্যাকাউন্টের নাম তো এরকম হতে পারে, ধরো আমি ধরো লিখছি এখানে সন্দীপন বা জয়দীপ বা সর্বজিৎ অরণ্য হোয়াটএভার, এবার আমি একটা ম্যাক্সিমাম সাইজ নিয়ে রাখছি, সাপোজ ধরো আমি লিখে রাখছি হচ্ছে 30টা ক্যারেক্টার্স, মানে অ্যাকচুয়ালি 30 ক্যারেক্টার্স মানে হচ্ছে সাপোজ কলকাতা মানে কি, KOLKATA কলকাতা, দ্যাট মিনস 7 ক্যারেক্টার্স, ইট উইল স্টোর দ্য 7 ক্যারেক্টার্স, 7টা ক্যারেক্টার স্টোর করতে পারবে। সো অ্যাট দ্যাট টাইম উই আর জাস্ট ডিক্লেয়ারিং ACC নেম, সো আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারকে যখন আমি স্টোর করব varchar এ, আই এম ডিক্লেয়ারিং জাস্ট 30 ম্যাক্সিমাম ক্যারেক্টার্স ইট উইল বি স্টোরড। এবার সেটা কমও হতে পারে বাট নট মোর দ্যান 30 বেশি কিন্তু হবে না, মাইন্ড ইট, ঠিক আছে? সো এসিসি নেম আমি স্টোর রাখলাম, varchar লিখলাম। নেক্সট আমাকে কি করতে হবে, এসিসি নেম লেখার পর আমাকে যেটা করতে হবে, দেখে নাও টেবিলটা কি ছিল, একবার দেখে নিচ্ছি আমি, কোথায় গেল গো টেবিলটা, হ্যাঁ কিন্তু স্যার কবি চলে গেল না। হ্যাঁ এখানে, হ্যাঁ ব্যালেন্স আর হচ্ছে ব্রাঞ্চ নেম, ব্যালেন্স আর হলো আমার ব্রাঞ্চ নেম, দেখে নাও তাহলে ব্যালেন্সটা নিশ্চয়ই এখানে আমি ইন্টিজারই হবে, অবভিয়াসলি ইন্টিজার হবে, ব্যালেন্স এটা ইন্টিজার হবে, প্লাস কমা দিয়ে আমি কি লিখবো, ব্যালেন্সের পর ব্রাঞ্চ নেম, তাই তো? সো ব্রাঞ্চ নেম, একটা কথা মাথায় রাখবে সবসময়, কোন এখানে ব্রাঞ্চ ব্রাঞ্চ আন্ডারস্কোর নেম, একটা জিনিস মাথায় রাখবে, কোন ডেটা টাইপ মানে আমরা যখন কোনো ফিল্ডকে মানে এই কালামগুলোকে যখন আমি ডিক্লেয়ার করব তার মাঝে কিন্তু গ্যাপ রাখবে না, এরকম করবে না কোনো সময়, একটা সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে হবে, একটা সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে হবে। সো ব্রাঞ্চ আন্ডারস্কোর নেম, এটা অবভিয়াসলি কি হবে, varchar হবে। সো varchar আমি কি করব এখানে, সাপোজ ওকে 20 লিখে দিচ্ছি, নো প্রবলেম। এবার ফার্স্ট ব্র্যাকেটটাকে বন্ধ করব। সো এটা হলো কিন্তু পুরোপুরি এই জিনিসটা হচ্ছে আমার একটা টেবিল ক্রিয়েশন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি টেবিল এভাবে ক্রিয়েট করতে পারি। তাহলে এই টেবিলটা আমি এখানে লিখে নিলাম, এবার কন্ট্রোল-C দিয়ে কপি করছি, কপি করার পর আমি কোথায় যাব বলো, আমি ডাইরেক্টলি চলে যাব হচ্ছে এসকিউএল এ, সরি হ্যাঁ অ্যাক্সেসে যাব, অ্যাক্সেসে এই যে এখানে ব্লিঙ্ক করছে, ঠিক এই জায়গাটায় গিয়ে আমি যেখানে পেস্ট করে দেব। এবার খুবই ছোট দেখাচ্ছে, এটা একেবারেই ছোট, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হবে, তার জন্য বড় করে নিন। আরো বুদ্ধি, এটা বড় করা যাবে না গো, এটাই মুশকিল। আমি তোমাকে একটা বুদ্ধি আছে সবকিছু দেখার জন্য, তোমাদেরকে একটা আমি ম্যাগনিফাই গ্লাস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, এবার দেখে নাও, হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে। ক্রিয়েট টেবিল ব্যাংক ইনফো এসিসি নং, দীপক কি বলছে, এসিসি নং ইন্ট, এসিসি নেম varchar, ব্যালেন্স ইন্ট, ব্রাঞ্চ নেম varchar, ওকে। চলো তাহলে আমাকে এখানে ম্যাগনিফাই গ্লাসটা এবার আর দরকার নেই, 200 জুম করে ফেলেছিলাম, এটা কমিয়ে রাখলাম। স্যার এই অ্যাপ্লিকেশনটার নাম কি স্যার? যেটা আমি যেটা আমি বড় করে দেখালাম তোমাদেরকে, হ্যাঁ এইটা। তুমি জাস্ট ম্যাগনিফায়ার বলে সার্চ করবে, পেয়ে যাবে, এটা খুব না সুন্দর না মানে জিনিস। এই যে
যেটা আপনার স্ক্রিনে চলছে এখন। ও এখন যে ও যে এসকিউএল ও যে চলছে আমি এসকিউএল অ্যাক্সেস অ্যাক্সেসের মধ্যে করছি, এমএস অ্যাক্সেস অ্যাক্সেসের মধ্যে করছি। এই ভিডিওটা দেখে নেবে, অসুবিধা তো আমি আছি, এবার দেখে নিলে আশা করি বুঝতে পারবে, কোনো প্রবলেম হবে না। তারপরে আমাকে তুমি বলবে যখন প্রবলেম হবে করতে। দেখে নাও। হুম, তো এটা করার পর এবার তোমাকে এই ফিল্ডের নামগুলো সব ভরে দিলাম। এবার তোকে কোথায় ক্লিক করতে হবে দেখো, এই যে বাঁ দিকে রান বলে অপশনটা দেখাচ্ছে, ইউ জাস্ট ক্লিক হিয়ার, রান। কোথায় স্যার দেখতে পাচ্ছি? এই যে বাঁ দিকে, এই যে বাঁ দিকে রান, হ্যাঁ 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 হ্যাঁ। বাঁ দিকে রানে ক্লিক করে দেখো, বাঁ দিকে দেখতে পাচ্ছ টেবিল তৈরি হয়ে গেছে। এই দেখো টেবিল ক্রিয়েশন কমপ্লিট। কি দেওয়া আছে টেবিলের নাম? ব্যাংক ইনফো। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার টেবিলটা হয়ে আছে। দেখতে পাচ্ছ তো ব্যাংক ইনফো টেবিল তৈরি হয়ে গেল। বোঝা হ্যাঁ, গেছে? টেবিলটা একবার দেখতেছি। টেবিলটা এখন দেখালাম, আমি টেবিলটা তৈরি হলো দেখালাম, টেবিলটার ভেতরে আমি ভ্যালু পুট করবো, টেবিলটা আমি দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। তুমি টেবিল দেখতে চাইলে ডাবল ক্লিক করে টেবিল দেখাচ্ছে, এবার দেখাচ্ছে টেবিল, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, ব্যালেন্স, ব্রাঞ্চ নেম দেখাচ্ছে। হুম। আচ্ছা, এবার হ্যাঁ, এবার আমরা কি করব দেখো, এবার আমরা ভ্যালু পুট করব। সো ভ্যালু যখনই পুট করব, মানে ভ্যালু পুট মানে হচ্ছে আমি এই রেকর্ডটার মধ্যে রেকর্ড ইনসার্ট করব। কোন রেকর্ড মানে কি, এই রোটাকে আমি বলছি রেকর্ড। আই এম সেইং দিস রো ইজ কল রেকর্ড। এই রোটার মধ্যে আমি ভ্যালু পুট করতে চাই। সো এই ভ্যালু পুট করতে গেলে আমি কি করে ভ্যালু পুট করব দেখে নাও। তার জন্য আমাদের যে কোয়েরি ছিল সেটা ডিএমএল এ আমরা একটা কোয়েরি লিখেছিলাম, দেখে নাও, ইনসার্ট ইনটু বলে, দেখতে পাচ্ছ ইনসার্ট ইনটু। সো ইনসার্ট ইনটুর একটা সিনট্যাক্স আমাকে লিখে দিচ্ছি। সেই ইনসার্ট ইনটু সিনট্যাক্সটা দিয়ে আমরা ভ্যালু কি করে পুট করতে হয় সেটা আমি দেখাবো। চলো দেখাচ্ছি। ফার্স্ট টাইম আমি যাব হচ্ছে, এখানে গেলাম ব্ল্যাঙ্ক, কালার পেন্সিল নিয়ে নিচ্ছি একটা, কালার পেন্সিল, ঠিক আছে। দেখে নাও ইনসার্ট ইনটু, এটাকে বন্ধ করি আপাতত, এটা ঠিক আছে এরকম থাক। দেখো ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু দুটো মিলিয়ে কমান্ডটার নাম। হ্যাঁ টেবিলের নাম হচ্ছে ইনসার্ট ইনটু, মানে কমান্ডটার নাম ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপরে ভ্যালুস, ফার্স্ট ব্র্যাকেট, ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস। আমি ফার্স্ট ব্র্যাকেট নিচে দিচ্ছি, হ্যাঁ স্পেসটা কম তো, টেবিল নেম ভ্যালুস। এবার কি লিখতে হবে আমাকে, আমাকে লিখতে হবে সবার আগে তুমি কি কি লিখবে, ইনসার্ট টেবিল নেম ভ্যালুস করবে, তাহলে একটা আমি ভ্যালুকে পুট করতে হবে, সে সিনট্যাক্স দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে, এভাবে লিখবো আমরা, টেবিল নেম ভ্যালুস, তারপর ধরো কলাম নেম, প্রথম কলামের কলাম 1 কমা কলাম 2 কমা হচ্ছে কলাম 3 ডট 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 কলাম n। তাহলে ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমার যে যে কলামকে, কলামের মধ্যে তুমি ভ্যালু পুট, মানে কলাম নেম, অ্যাকচুয়ালি কলাম নেম 1 দিয়ে কলাম নেম করে তোমার দুটো ওয়েতে করা যাবে, এটা এটা একটা দুটো ব্যাপার আছে, এটা এটা এইভাবে না লিখে আরেকভাবে করতে পারো, ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস বলে, এখানে কলাম 1 না দিয়ে তুমি এখানে দেওয়া হচ্ছে ভ্যালু 1, এটা ভ্যালু 1 সব বুঝিয়ে দেবো আমি, এটা হচ্ছে ভ্যালু 2, এক সেকেন্ড, তারপরটা হচ্ছে ভ্যালু 3, তারপরটা হচ্ছে ভ্যালু n। ঠিক এভাবে আমাকে ভ্যালু গুলোকে পুট করার জন্য এটা সিনট্যাক্স লিখলাম। এবার তোমাকে কোয়েরি করে দেখাবো যে আমার ভ্যালুটা আমি কি করে এখানে এই টেবিলের মধ্যে ভ্যালু আমি কি করে রাখবো। তোমরা শুধু আমাকে বলে দেবে যে আমার টেবিলের স্ট্রাকচারটা কি ছিল। আমি এখান থেকে লিখছি, লিখে কপি পেস্ট করে দেবো।
এই জায়গাটায় যাচ্ছি আমি, এখানে গিয়ে ধরো লিখছি ইনসার্ট, এই দেখো ইনসার্ট ইনটু টেবিল নেম। টেবিল নেমটা কি বলো? টেবিল নেমটা ছিল ব্যাংক ইনফো, তাই তো? টপ লেটারে বা স্মল লেটার ম্যাটার করে না? না, কোনো ম্যাটার করে না গো, কারণ এটা যেহেতু আমি বললাম না, এটা ইট ইজ নট এ কেস সেন্সিটিভ, কোনো ম্যাটারই করে না। ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস, ফার্স্ট ব্র্যাকেট। প্রথমে কি ছিল? এসিসি নং, এসিসি নং ইন্ট মানে ইন্টিজার। সো আই এম রাইটিং 42000124, কথা কথা বললাম, এটা জাস্ট সে ধরে নিচ্ছি। অ্যাকাউন্ট হোল্ডার নেম ধরো এসএস দে। এবার একটা কথা বলি, ইন্টিজারটাকে তুমি ডাবল কোডের মধ্যে রাখবে না, কিন্তু যখনই কোনো ভার্কারকে করবে ভার্কার, তখন সেটাকে অতি অবশ্যই ডাবল কোডের মধ্যে কিন্তু রাখতেই হবে তোমাকে, ম্যান্ডেটারি। কমা, ব্যালেন্স ইন্ট। ভার্ক্যার লিখছেন কেন, শুধু ক্যান না লিখে? কি বললাম বুঝতে পারলাম না, কি বলছো? ভার্ক্যার কেন লিখছেন শুধু ক্যান না লিখে? ভার্ক্যারটা কি? আরে ডেটা টাইপটাই তো এরকম, এসকিউএল ডেটা টাইপের মধ্যে ভার্কার লিখতে হয়, যে ভার্কার লিখেছি সে কারণে আমি একটা লিস্ট দেবো, বললাম তো কিছুক্ষণ আগে, একটা লিস্ট দিচ্ছি কোন কোন ডেটা টাইপ এসকিউএল এ ব্যবহৃত হয়, তার লিস্টটা আমি দিচ্ছি একটু বাদে। এখানে ক্যারেক্টার লিখলে হবে না, সবখানে একই রকম ভ্যালু কাজ করে না, না। ব্যালেন্স, ব্যালেন্সটা কত লিখবো? সপত্র লিখছি এরকম 45,000, কমা, ব্রাঞ্চ নেম সপত্র লিখছি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা বা সিইউ ব্রাঞ্চ, ক্যালকাটা ইউনিভার্সিটি। কটা ক্যারেক্টার হলো দেখো তো, আমার বেরিয়ে গেল না তো বেশি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, না হবে 20টা দিয়েছিলাম, হয়ে যাবে। তো এইভাবে আমাকে রেকর্ড পুট করতে হবে। এবার দেখো, গ্যাপটা কাউন্ট করেছে এটা একটার জন্য করলাম, জাস্ট একটা রেকর্ডের জন্য। না? ক্যালকাটা ইউনিভার্সিটির মাঝে গ্যাপটা কাউন্ট হবে ক্যারেক্টারে? হ্যাঁ, একটা গ্যাপটা কাউন্ট করবে। এই তো সব নিয়ে তুমি স্টিং করেছো, স্টিং এর যে কনসেপ্ট সেম কনসেপ্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি। এবার আমি কি করব, এখান থেকে ডাইরেক্টলি চলে যাচ্ছে হচ্ছে অ্যাক্সেসে, অ্যাক্সেসে গিয়ে আমাকে আবার সেই যেতে হবে হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েটে গিয়ে কোয়েরি ডিজাইন, কোয়েরি ডিজাইনের মধ্যে গিয়ে এটাকে আমাকে কি করতে হবে দেখে নাও, এর মধ্যে ক্লোজ করে আবার এসকিউএল ভিউ, এসকিউএল ভিউ এর মধ্যে গিয়ে তোমাকে জাস্ট এই পজিশনটাতে গিয়ে ওইটাকে পেস্ট করে দাও, ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস। দেখো আমি কি করেছি, এবার দেখে না বুঝতে পারবে, দেখো একই জিনিস, ইনসার্ট ইনটু টেবিল নেম ব্যাংক ইনফো টেবিল নেম ভ্যালুস, ইনসার্ট ইনটু ভ্যালুস, তারপর তোমার এটা পুরোটা লিখলাম আর কি। কোথায় পেস্ট করবে? এটা অ্যাক্সেসের পজিশনে পেস্ট করবে, অ্যাক্সেস পজিশনে। আমার আগের যে লিস্টে তো ছিল, ওটা থেকে কোথায় গেলেন? কোয়ারি টুটা কোথা আনলেন? কোয়ারিটা আমার এক সেকেন্ড, তাতে ফোন এসেছে, দাঁড়াও। হ্যালো, কিসে নেট ভরবো? বা 12টার মধ্যে নেট চলে আসবে, অনেক টাকা দাম এয়ারটেলের নেটের দাম, এটা 100 টাকা দাম নিয়ে নেবে। হ্যাঁ, কোয়ারি, আমি একটু বাদে কথা বলছি, ক্লাসে আছে আমি একটা অনলাইনে। কি করবো, ক্লাসে আছি, একটু পরে করলে হবে না? ক্লাসে আছি তো। আচ্ছা, কি বলছো বলো তো? হ্যাঁ, কি বলছো সন্দীপন? কোয়ারি টুটা আনলেন কোথায় ঘরটা? কোয়ারি 2 এর জন্য তোমাকে বললাম না, এখানে আবার তোমাকে সেই কোয়ারি ডিজাইনে ক্লিক করতে হবে, কোয়ারি ডিজাইন থেকে যেতে হবে। ফলো করোনি কি করে করলাম? চলো আবার দেখাচ্ছি। এর তো এখান থেকে যাবে হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েটে গিয়ে কোয়ারি ডিজাইন, কোয়ারি ডিজাইনে গিয়ে তোমাকে যেতে হবে যে এসকিউএল ভিউ, এসকিউএল ভিউ এর মধ্যে এই যে পোর্শনটা আসবে, এখানে গিয়ে পেস্টিং করবে এই জায়গাটা থেকে, অটোমেটিক কোয়ারি 2 নিয়ে নেবে, এটা একাই নিয়ে নেবে কোয়ারি 2। দাঁড়া এক second। দাঁড়া একবার যাচ্ছি।
যতবার তুমি যাবে ততবার ও দেখিয়ে দেবে অটোমেটিক্যালি। আমি এখানে কোয়ারি 3 দিয়ে ধরো গেলাম, এখানে গিয়ে তোমাকে কি করতে হবে, পেস্ট করতে হবে। আমি ফ্রেশ করে করছি একবার, তারাও ক্রিয়েট কোয়ারি ডিজাইন এসকিউএল ভিউ, এসকিউএল ভিউ এর মধ্যে এখানে গিয়ে কন্ট্রোল ভি গিয়ে কি করতে হবে, রান করতে হবে। এই দেখো যে পেস্ট করলাম, দেখে নাও কি করেছি, পেস্ট করেছি, করার পর তোমাকে যখন তুমি রান করবে, এখান থেকে বাঁ দিক থেকে রান করবে, রান কি দেখাচ্ছে, ইউ হ্যাভ টু অ্যাপেন্ড ওয়ান রোজ, ইয়েস করো। যে ইয়েস করবে, এবার তুমি এগুলাকে দরকার পড়লে সেভ করে রাখতে পারো বা ক্লোজও করতে পারো। সেভ করে সেভ করো, সেভে গিয়ে যে কোনো নাম দাও, কোয়ারি 2 নাম আছে, তুমি অন্য নামও দিতে পারো, ওকে করে দাও। এবার তুমি এগুলাকে জাস্ট ক্লোজ অল করে দাও, সব দরকার নেই, সব ক্লোজ অল করে নো করে দাও, নো। এবার ব্যাংক ইনফোতে ডাবল ক্লিক করো, দেখতে পাচ্ছ তুমি যে রেকর্ডটা পুট করেছিলে এই রেকর্ডটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তুমি যেভাবে করেছো ঠিক সেভাবে পুট হয়ে গেছে, দেখো। এটা বাড়িয়ে নিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি বাড়ালেন তো? হ্যাঁ, এই যে এখান থেকে বাড়াবো, এখান থেকে বাড়ানো কমানো যায়, যে কমবে বাড়বে। ওই যে ওখানে ডান দিকের ওই কালোটা কি? একজন বলো তো, দুজনের কথা শুনতে পাচ্ছি না, একজন বলো। হ্যাঁ বলো জয়দীপ, কি বলছো বলো। ওই কালোটা দিয়ে কার্সারটাকে নেবে, নিয়ে দেখো এইখানে যখন এই সাইনটা আসবে এরকম করলে বাড়বে, এরকম করলে কমবে, হয়ে গেল। ড্র্যাগ ড্রপ। হ্যাঁ সন্দীপন বলো, কি বলছিলে? ওই যে যেখানে কার্সার লিংক করছে ব্যালেন্সের ঘরে, ওখানে ভ্যালু এন্টার করা যায় না টাইপ করে? ডাইরেক্টলি এন্টার করা যায়, যদি মনে করো এখান থেকে এন্টার করবে, এন্টার করা যায়। এবার তুমি যদি বলো তাহলে আমার কোয়ারি করে কি লাভ, ওটা তোমার যা শেখার জন্য। তুমি যদি মনে করো এখান থেকে ভ্যালু পুট করবো, সেটা করতে পারো, দেখবে ডাইরেক্টলি পুট করো, তাহলে 42000125, তারপর লক্ষ্য হচ্ছে টি দে, তারপর ধরে করছে হচ্ছে এখানে 55,000 ক্যালকাটা ইউনিভার্সিটি, এটা দেখা হচ্ছে জেইউ যাদবপুর ইউনিভার্সিটি, ধরো লিখলে এভাবে ভ্যালু পুট করা যায়। তুমি 5টা 10টা ভ্যালু, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু এসকিউএল কোয়েরি দিয়ে তোমাকে ভ্যালু পুট করতে গেলে তখন লিখতে হবে যে ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস, বুঝতে পারলে? ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস, তারপর প্রথম ফিল্ডের নাম, যতগুলো ফিল্ড দেবে সেটা তোমাকে ভ্যালু পুট করতে হবে। এটা গেল আবার ক্রিয়েট করা আর ইনসার্ট করা, এটা শেখালাম, বোঝা গেল কিনা বলো? যদি রং ডেটাটাই এন্টার করা হয় তাহলে কি শো করবে? এরর দেবে, করে দেখবে এরর দেবে। তুমি যদি একটা যদি কম দাও কোনো কারণে, তুমি যদি মনে করো যে আমার 3টে, আমি এখানে কটা এন্ট্রি করেছি 1 2 3 4, তুমি এন্ট্রি করার সময় 3টে করছো, তাহলে কিন্তু তোমার এরর দেবে। তুমি করে দেখবে এরর দেবে। যেমন দেখো তুমি এখানে নাম্বার দিয়েছো, ঠিক আছে, তুমি যে দেখতেই যেন তোমাকে করে দেখাচ্ছি একটা জিনিস। আবার ধরো ক্রিয়েট কোয়েরি ডিজাইন এসকিউএল ভিউ, এবার বারে বারে লেখার আমার দরকার নেই, আমি জাস্ট এখান থেকে এই নোটপ্যাডে লিখে রেখেছিলাম, এটা কপি করে নিই, কপি করে আমি জাস্ট এখানে গিয়ে অ্যাক্সেসে গিয়ে পেস্ট করছি, পেস্ট করলাম, দেখে নাও পেস্ট করেছি। এবার আমি কি করছি, ঠিক এই জায়গাটাতে তুমি যেটা বললে আমাকে, যেমন আমি এখানে নাম্বার দিয়েছিলাম, তুমি ধরো এখানে এই জায়গাটাতে তুমি কি দিয়েছিলে, ইন্টিজার ধরেছিলে। এবার তুমি ধরো এখানে ধরো করছে হচ্ছে একটা, তুমি কোন একটা নাম্বার লিখছো, সাপোজ ধরো 4 2 এভাবে লিখছো, লিখে বন্ধ করলে। এটা তুমি বলতে চাইছো তো আমাকে যে আমি যদি রং ডেটা টাইপ কি ইনপুট, তাহলে কি দেখাবে? হ্যাঁ। আচ্ছা, তুমি এরকম করলে, করে দেখো। এবার তুমি যখন রানে ক্লিক করবে,
রানে ক্লিক করো, অ্যাপেন্ড দেখাচ্ছে, ইয়েস করো। দেখো কি দেখাচ্ছে এখানে, এররটা কি দেখাচ্ছে, মন দিয়ে পড়ো। দেখো কি বলছে, মাইক্রোসফট অ্যাক্সেস সেট ওয়ান ফিল্ডস টু নাল ডিউ টু টাইপ কনভার্সন ফেলিয়ার। তুমি ধরেছিলে ইন্টিজার, তুমি লিখতে যাচ্ছ জোর করে ওখানে তোমার ভার্ক্যার মানে ক্যারেক্টার, তখন তো মিসম্যাচ করছে। ওই জন্য বলছে যে কনভার্সন ফেলিয়ার অ্যান্ড ইট ডিড নট অ্যাড জিরো রেকর্ডস টু দ্য টেবিল ডিউ টু কি ভায়োলেশনস। তাহলে এটা দেওয়া যাবে না। বোঝা গেল কনসেপ্টটা, কিভাবে আমরা করলাম। হ্যাঁ আরেকভাবে দেখাচ্ছি, চলো এটাকে তোমাকে কারেকশন করে দিয়ে দেখাচ্ছি। সাপোজ এটা আমি কারেকশন করলামই, বা এটাকে ধরো আমি লিখছি এখানে, সে ধরো লিখছি টালিগঞ্জ ব্রাঞ্চ বা কলেজ স্ট্রিট ব্রাঞ্চ, কলেজ স্ট্রিট ব্রাঞ্চ, কলেজ স্ট্রিট ব্রাঞ্চ লেখা দরকার নেই, কলেজ স্ট্রিট লিখলাম। এসএস দের জায়গায় লিখছি হচ্ছে আমি ধরো ডি বিশ্বাস, এটার জায়গায় ধরো লিখছি আমি 75। আর এই জায়গাটাতে কোনো কারণে তুমি এরকম করে মিসিং করে গেছো, কোনো কারণে কিছু লেখোইনি, তুমি এখানে কিছুই লেখোনি। কারণ অ্যাকচুয়ালি তুমি যদি টেবিলের স্ট্রাকচার বা স্কিমাটাকে দেখো, সেখানে ফিল্ড কটা ছিল বলো? চার- 4টে ছিল। তুমি ফিল্ড করছো কটা দিয়ে? হ্যাঁ। 3টে দিয়ে। নাল ভ্যালু চলে আসবে। ইট উইল শো এরর। নাল ভ্যালু কিছু হ্যাঁ, দেখো, তবে অবশ্যই। এরর দেবে, সিম্পল এরর শো করবে। যে রানে ক্লিক করবে, এই দেখো নাম্বার অফ কোয়ারি ভ্যালুস এন্ড ডেস্টিনেশন ফিল্ড আর নট দ্য সেম, এরর দিল, ঢুকতে দিচ্ছে না, প্রবলেম হয়ে গেল। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যতগুলো আমি ফিল্ড তৈরি করব, ততগুলো ফিল্ডের কিন্তু ভ্যালু এখানে রাখতে হবে। আদার্স ভ্যালুকে তোমাকে যদি এখানে রাখতে হয়, তুমি আদার্স ভ্যালু যখনই পুট করবে, মানে 3টে ফিল্ড হলে 3টে ফিল্ডই দেবে। তুমি কোনো সময় 3-এর জায়গায় 2 দেবে না, বা 3-এর জায়গায় 4 দেবে। যতগুলো ফিল্ড দিয়ে তুমি টেবিলটাকে তৈরি করেছিলে, ততগুলো ফিল্ডই কিন্তু ওখানে এন্ট্রি করতে হবে। একটা কমও করা যাবে না, একটা বেশিও করা যাবে না, এটা মাথা রেখে কাজ করতে হবে। সো আমি এটা ফিল্ড আপ করে দিই। সো সাপোজ তো করছি, কি দেখাবে বলো বলো বলো। অ্যাটমিক ভ্যালু মানে এক স্কেলে দুখানা ভ্যালু। না এরর দেবে অলওয়েজ। তোমার কথাটা আমার ঠিক পরিষ্কার আসছে না, শুনতে পাচ্ছি না ঠিকঠাক, আরেকবার বলো। একই স্কেলে দুখানা ভ্যালু মানে অ্যাটমিক যেটা, হ্যাঁ ওরকম দিলে এরর কিরকম? হ্যাঁ, তুমি কি মোট কথা তুমি যতগুলো ফিল দেবে, তুমি দেখো না এই এররগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করে দেখবে তো বুঝতে পারবে। একবার তুমি প্র্যাকটিস করো, দেখে তোমার মতো করে কোয়ারিজ করো, করে 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 চালিয়ে দেখো, তুমি ইজিলি বুঝতে পারবে কি করে কাজ করছে। রান করছে, একবার দেখো। যে রানে ক্লিক করলাম, দেখো যে অ্যাপেন্ড হচ্ছে, ইউ আর অ্যাবাউট টু অ্যাপেন্ড ওয়ান রোজ, কারণ এখানে আমি সবকটাই ঠিকঠাক করে দিয়েছিলাম, অতএব এখানে আমার এরর দেওয়ার কোনো ব্যাপারই নেই। ডাবল ক্লিক করো, দেখো সুন্দর দেখাচ্ছে, একটু চলে গেল। এবার কিন্তু এখানে ভ্যালু পুট করেছিলাম কলেজ স্ট্রিট দেখায়নি। তার জন্য তোমাকে কি করতে হবে, এই টেবিলটাকে একবার বন্ধ করে চালাতে হবে। চালাও নতুন করে, এই দেখো এবার চলে এসছে, 3টে ভ্যালু দেখাচ্ছে পরপর, দেখো ডি বিশ্বাস, ব্যালেন্স আর ব্রাঞ্চ নেম। আই থিঙ্ক এই ব্যাপারটা এতটুকু জায়গাতে বোঝা গেছে তো কি করে কি কাজ করছে এসকিউএল কোয়েরিটা। স্যার এটা বলো, হ্যাঁ বলো, শুনছি। স্যার বলছিলাম কলেজ স্ট্রিটটা তখন তো প্রথমে এলো না, তো কি করলেন? টেবিলটাকে বন্ধ করে আবার নতুন করে চালালাম। আচ্ছা। টেবিলটাকে বন্ধ করে, কারণ প্রথমবার তো আপডেট হয়নি, ওটা র্যামের মধ্যে থাকে, র্যাম থেকে ট্রান্সফারটা তখনও কমপ্লিট হয়নি, দেখে তখনও হয়নি। বুঝতে পেরেছো? স্যার এই ডেটাবেস অ্যাক্সেসটা এমনি কি কাজে লাগে? ডেটাবেস অ্যাক্সেস দিয়ে তোমার ওই কোয়ারি ডেটাবেসে ব্যাকএন্ডে তৈরি করে সেগুলোকে ডেটাবেসে রেকর্ড তৈরি করা যায়, বিভিন্ন টেবিল তৈরি করে, রিলেশনশিপ তৈরি করে, কোনো সফটওয়্যার বানানোর জন্য খুব কাজে লাগে। যে কোনো সফটওয়্যার যখন তৈরি করবো, যদি আমি মনে করি যে আমার ব্যাক এন্ডে ডেটাবেস থাকবে আর ফ্রন্ট এন্ডে থাকবে হচ্ছে ইউআই, সেটাতে কাজে লাগাতে পারবে, মানে ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে। কিন্তু অ্যাকচুয়ালি এখনকার দিনে ডেটাবেসের অ্যাক্সেসের ব্যবহারটা হয় না বললেই চলে, কিন্তু এসকিউএল কোয়ারিটা আমাকে জাস্ট দেখার জন্য
অ্যাক্সেসে করতে আমার সুবিধা হয় আর কি। আমি আরেকটা ওয়ে দেখাবো পরে, যারা বাড়ির কম্পিউটার করতে চাও, জ্যাম সার্ভার ইনস্টল করবে। জ্যাম সার্ভার ইনস্টল করার পর সেখান থেকেও অনলাইনে লোকাল হোস্ট চালিয়ে করা যায়, সেটা আমি পরে দেখাবো, একসঙ্গে সব দেখালে ঘেটে যাবে। তোমাকে জাস্ট কোয়ারি কি করে করতে হবে বা কোয়ারিটা দিয়ে কি করে কাজে লাগাতে হবে সেটা এতটুকু শিখলে যথেষ্ট, কোনো অসুবিধা নেই। বারে বারে বলছি, কোনো প্রবলেম নেই, তুমি এতটুকুই শেখো কি করে কোয়ারি তৈরি করব, কি করে রান করব। এবার আমার যেটা দেখানোর বিষয় সেটা হলো যে এসকিউএল এ আমার কত ধরনের কি কোয়ারিজ এর মাধ্যমে আমরা কিভাবে এসকিউএলটাকে বাড়িতে বসে পড়তে পারি, যেটা তোমাদের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ, তো মানে ডেটা টাইপ সম্বন্ধে ধারণা, তোমাদের বইয়ের মধ্যে যার কাছে যে বইটা আছে সেই বইয়ের মধ্যে তুমি এভরিথিং পেয়ে যাবে, কিন্তু বই থেকে আমি শর্ট করে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি স্লাইডে তৈরি করে দিয়ে দিচ্ছি এখনই। স্লাইডটা দেখে তোমরা যদি নোটস করে নাও তোমার ফিউচারে খুব কাজে লাগবে। দেখো আমি অনলাইন থেকে বের করে দিচ্ছি, যেমন দেখো এখান থেকে W3 স্কুলস আছে, টিউটোরিয়াল পয়েন্টটাও ভালো, বা এখান থেকে W3 স্কুলসটাই খুলি। দেখো এখানে যে এসকিউএল এর হোমের মধ্যে তোমার ইন্ট্রো দিচ্ছে প্রথমে। দেখো ইন্ট্রো এসকিউএল কাকে বলে, যে এটা তোমাকে এখন মনে হয় না তো সময় লাগবে, ছেড়ে দাও, এটা W3 স্কুলটা ছেড়ে দাও, এটা বেশি বড় হয়ে যাবে এটা তোমাদের ক্ষেত্রে, আমি অন্যটা দিচ্ছি। আমি দিচ্ছি তোমাকে টিউটোরিয়াল পয়েন্ট, এটা খারাপ না। তো এখানে এসকিউএল কাকে বলে বলা আছে, প্রথমে এসকিউএল ডেটাবেস কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ডিজাইন ফর রিট্রাইভাল অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ডেটা ইন রিলেশনাল ডেটাবেস। ডেটাবেসের থেকে প্রথমে বলেছি কোনো কোয়ারিজ তৈরি করা, সেই কোয়ারির সঙ্গে লিঙ্ক করা, ডেটাগুলোকে রিট্রিভ করা, তার জন্য আমাকে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। এবার হোয়াই টু লার্ন এসকিউএল, এসকিউএল ব্যবহার আমরা কেন করব এই সম্বন্ধে তোমাকে এখানে লেখা আছে যে এসকিউএল ইজ এ স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ফর স্টোরিং, ম্যানিপুলেটিং and retrieving data stored in relational database। স্টোর করা মানে যে ভ্যালু ইনসার্ট করা, ম্যানিপুলেট করা, আমরা চাচ্ছি যে আমি এইটা দেখতে চাই সেটা দেখতে চাই তার জন্য, তারপরে ডেটা স্টোর করা রিলেশনাল ডেটাবেসের মাধ্যমে, এগুলো সমস্ত লেখা আছে পরীক্ষার সময়। অ্যাপ্লিকেশন এসকিউএল এগুলো অত কিছু লাগে না। এবার তোমাকে এখান থেকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে তোমাদের যেটা প্রথম প্রশ্ন ছিল ডেটা টাইপস, ক্লিক করো। ডেটা টাইপস এর মধ্যে এখানে কি কি ডেটা টাইপ এসকিউএল ব্যবহার করা হয় তার লিস্ট এখানে করা আছে, যেমন বিগ ইন্ট, এখানে অনেক কিছু আছে, টিনি ইন্ট, এত কিছু লাগবে না, তো শুধুমাত্র ইন্টটা মনে রাখো, ইন্টিজার। আর তার সাথে সাথে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে যে ক্যার, যেটা বলছিলে এটার মধ্যে একটা ব্যাপার আছে। ক্যারের ক্ষেত্রে ক্যার এবং ভ্যার ক্যার যে যে প্ল্যাটফর্মে যে ডেটাবেস কাজ করে, তোমাদের যতগুলো কোয়ারিজ আমরা করব ভার ক্যার দিয়ে বেশিরভাগটা করব। ক্যার সব ক্ষেত্রে সব প্ল্যাটফর্মে কাজ করে না, অনেক ক্ষেত্রে ওরাকেলে করতে গেলে আবার ক্যার কাজ করে, সেখানে ভ্যার ক্যার কাজ করে না। সিলেবাস ভিত্তিক বলতে গেলে তোমার কোয়ারির ক্ষেত্রে যেগুলো নিয়ে আমরা কাজ করব সব ভার ক্যার দিয়ে কাজ করা হয়। তো এখানে কি কি ডেটা টাইপগুলো আছে সেটা সম্বন্ধে বলা আছে, এত কিছু পড়ার কোনো দরকার নেই, তুমি জাস্ট একটু চোখ বুলিয়ে দেখতে পারো, আর যার কাছে যে বুকটা আছে সেই বুক সম্বন্ধে একটু ধারণাটা নিলেই হবে। কারণ তোমাকে পরীক্ষার সময় যেটা দেয় বলে যে ক্রিয়েট টেবিলের সিনট্যাক্স লিখতে বা সিলেক্টের সিনট্যাক্স লিখতে, বা তোমাকে দেয় হচ্ছে ইনসার্ট ইনটু সিনট্যাক্স লিখতে, একটা এক্সাম্পল দিতে, একটা টেবিল দিয়ে দেয়, সেই টেবিল থেকে কি করে তুমি কোয়ারিজ করবে সে তোমার জানতে চায়। তো এই টাইপের কোশ্চেন থাকে, অর্থাৎ বেশি কিছু থাকে না, তুমি এতটুকু সম্বন্ধে জানলেই তোমার ইজ মোর দেন এনাফ, তাতে কোনো অসুবিধা নেই। তা এটা যখন করলামই তোমাকে এবার আমি দেখাচ্ছি সিলেক্ট কোয়ারির মধ্যে কিভাবে কাজ করতে হয়। সিলেক্ট কোয়ারি মানে হলো ধরো তোমাকে একটা কোয়ারি করছি, এখানে টেবিলটা আমি দেখতে পেলাম, তো আমি চাচ্ছি কোয়ারিজের মাধ্যমে, মন দিয়ে শোনো, কোয়ারিজের মাধ্যমে টেবিলের ভেতরে যতগুলো রেকর্ড বা ইনফো আছে
সেগুলোকে আমি দেখতে চাই, মানে কি কি রেকর্ড আছে, কি কি ডেটা আছে সেটা দেখতে চাই কোয়ারিজের মাধ্যমে। সেটা কি করে করব? সেটা করতে গেলে তোমাকে এখানে সিলেক্ট কোয়ারির ব্যবহার জানতে হবে। সিলেক্ট কোয়ারি কি করে কি কাজ করে আমি লিখে দিচ্ছি এখানে। এটা হলো সিলেক্ট কোয়ারি। সিলেক্ট কোয়ারিটা অ্যাকচুয়ালি কোন ডেটাবেসের আন্ডারে থাকছে বলতো, মানে কার আন্ডারে থাকছে সিলেক্ট কোয়ারিটা? ডিএমএল এর আন্ডারে না? ইয়েস, ডিএমএল এর আন্ডারে থাকছে সিলেক্ট কোয়ারি। হ্যাঁ, সিলেক্ট কোয়ারি থাকছে হচ্ছে ডিএমএল এর আন্ডারে। তোমাদের আমি কত করে ভালো ভিডিও আছে আমি দিয়ে দেবো, সব দেখলে সব বুঝতে পারবে। সো সিলেক্ট কোয়ারিটাকে সিনট্যাক্সটা কি হবে? এর সিনট্যাক্সটা হলো দু রকমের সিনট্যাক্স হয়। একটা হলো সিলেক্ট কলাম 1 কমা কলাম 2 কমা ডট ডট ডট, আর লিখলাম না, আরো থাকতে পারে, ফ্রম টেবিল আন্ডারস্কোর নেম, টেবিল আন্ডারস্কোর নেম। এটা একটা হয় সিলেক্ট করি। আরেকটা হচ্ছে, আরেকটা আমরা লিখতে পারি সিলেক্ট স্টার ফর্ম টেবিল নেম। সিলেক্ট স্টার ফর্ম টেবিল নেম। আমি যদি চাই যে টেবিলের মধ্যে কতগুলো রেকর্ড তোমার আছে সেটা আমি দেখতে চাই, তো সিলেক্ট স্টার ফর্ম টেবিল নেম সেভাবে করা যেতে পারে। সিলেক্ট স্টার ফর্ম টেবিল নেম মানে টোটাল টেবিলটাকে দেখার জন্য, টেবিলের মধ্যে কি আছে কত রেকর্ড তার জন্য একটা একটা আসছি আমি সব। আরেকটা হয় হচ্ছে টেবিলের মধ্যে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, সব দেখাচ্ছি। মানে সিলেক্ট একই রকম ভাবে কলাম 1 কলাম 2 ডট 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 ফ্রম টেবিল আন্ডারস্কোর নেম হোয়ার কন্ডিশন। এটা কি করে কাজ করে দেখো। এটা আমি কি করে করব? যেমন ভালো মতন এই জায়গাটা ফলো আপ করো। এই টেবিলটার ক্ষেত্রে আমি যে টেবিলটা বানিয়েছিলাম এই টেবিলের মধ্যে আমি শুধুমাত্র দেখতে চাই অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্ট নেম। আমি বাদ বাকি করে দেখবো না, মানে ব্যালেন্সও দেখবো না, ব্রাঞ্চ নেমও দেখবো না। তাহলে আমি এই কি কোয়ারি করলে আমার আউটপুটে শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার আসবে আর অ্যাকাউন্ট নেম আসবে, সেটা আমি করে দেখাচ্ছি। সবার আগে তোমাকে যেটা করতে হবে সেটা প্রথমে আমি কোয়ারি কি করে লিখবো সেটা বলে দিচ্ছি। সেটা লিখতে গেলে আমাকে, আমি এখানে লিখি, এটা বেটার হবে তোমাদের বোঝার ক্ষেত্রে, লেখাটা একটু সাইজটা বড় থাকবে। তো তখন লিখতে হবে তোমাকে এরকম সিলেক্ট, প্রথমে তুমি কি কি দেখতে চাও। আমি সিনট্যাক্সের সঙ্গে ট্যালি করো। সিনট্যাক্সে কি বলা ছিল? সিনট্যাক্সে বলা ছিল কলাম 1 কমা কলাম 2 কমা ডট ডট ডট, আরো কলাম হতে পারে, মোর দেন 1 কলাম। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো এখানে? আমাকে লিখতে হবে যেটা, সেটা হলো সিলেক্ট কলাম 1 না লিখে আমি কি দেখতে চাই? আমি দেখতে চাই অ্যাকাউন্ট নাম্বারকে আর দেখতে চাই অ্যাকাউন্ট নেমকে। সো সিলেক্ট এসিসি নং কমা এসিসি নেম, দুটো কলামের নাম লিখে দিলাম। তারপর লিখতে হবে হচ্ছে ফ্রম টেবিল নেম। টেবিল নেম কি? ব্যাংক ইনফো, সরি ব্যাংক ইনফো, হলো। তাহলে এই কোয়ারিটা যদি আমি করতে পারি তাহলে আমাকে কিন্তু আমার ফিল্ড ছিল, মন দিয়ে শোনো, ফিল্ড ছিল অ্যাকাউন্ট নাম্বার, ফিল্ড ছিল এসিসি নেম, ফিল্ড ছিল ব্যালেন্স,
আর ছিল ব্রাঞ্চ নেম। তার মধ্যে আমাকে দেখতে হবে শুধু এসিসি নং আর হচ্ছে অ্যাকাউন্ট নেম। কপি কপি করে আমাকে কোয়ারিতে যাব কিভাবে? ক্রিয়েট কোয়ারি ডিজাইন, এটাকে ক্লোজ করে দাও, দরকার নেই। এসকিউএল ভিউ, এখানে গিয়ে তুমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করো। পেস্ট করে ওই ম্যাগনিফায়ারে নিয়ে আসো, সুবিধা হবে, দেখতে পারবে। দেখো কি লিখেছিলাম এখানে আমি, এই দেখো এটা লিখেছিলাম সিলেক্ট এসিসি নং কমা এসিসি নেম ফ্রম হচ্ছে ব্যাংক ইনফো, এটা লিখলাম। এবার আমি কি করব? রান করব। রান করছি, দেখো জাস্ট রান, দেখতে পাচ্ছ? যেই রান করলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার আউটপুটে কি দেখাচ্ছে? বাদ বাকি যে ফিল্ডের ছিল ওগুলাকে দেখাচ্ছে। তো হ্যাঁ, ইয়েস, দুটো কলাম, শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারকে দেখাচ্ছে আর অ্যাকাউন্ট নেমকে দেখাচ্ছে। সেইভাবে আমরা করতে পারি। আরো মজার জিনিস হচ্ছে, বলো বলো বলো। স্যার স্যার বলছিলাম ওই ভ্যালু গুলো তো দেখাবে না, কিন্তু কলামটা তো মানে অ্যাকাউন্ট ব্যালেন্সের ওই কি কলামটা বুঝলে তুমি? আমাকে চারটে ফিল্ড ছিল, মানে select করলে ওটাই- চারটে ফিল্ডের মধ্যে আমি বলছি দুজনকে দেখতে হ্যাঁ। চাই আমি, ওটা তো দেখাবেই না। হ্যাঁ, দুজনকে তো দেখতে সেটা ও মানে পুরোটাই দেখাবে না, বুঝতে মানে পারছো না, ভ্যালুটা বুঝতে না পারছো দেখালেও না, ব্যাপারটা বেশি ওইটা- কমপ্লেক্স ওটাও বানিয়ে থাকবে ফেলছো না। জিনিসটাকে, এই জিনিসটাকে। আমার টেবিলটা দিকে তাকাও আগে তুমি, তুমি টেবিলে দেখে দাও, টেবিলে না, কটা, এখানে কটা ফিল্ড ছিল? 1 2 3 4। আমি কোয়ারিতে কি বলেছি? আমি দুজনকে দেখতে চাই, হ্যাঁ, তাহলে আমি তার জন্য কোয়ারিটা কি লিখবো? আমি এই তো আচ্ছা সিলেক্ট এসিসি নং কমা এসিসি নেম ফ্রম ব্যাংক ইনফো। এবার বুঝেছো? জিনিসটাকে সিম্পল ভাবো, হয়তো কমপ্লেক্স ভাবার কিছু নেই, কিন্তু এত ইজি জিনিস একদম। আমার একটা টেবিল ছিল, আমার টেবিলের মধ্যে মোট ফিল্ডের সংখ্যা ছিল চারটে। আই উড লাইক টু শো অনলি 2 fields, তো হোয়াট উইল বি দ্য কোয়ারিজ? দ্যাট ইজ মাই কোশ্চেন না? এবারে দেখো, বুঝতে পেরেছো? এবার এখানে তোমার যদি বোঝা গেছে কি? এবার ধরো তোমাকে আমি বলছে, হ্যাঁ। এখানে কতগুলো ম্যাটার করে। আমাকে বললো 60,000 এর ওপরে, মন দিয়ে শোনো, 60,000 এর ওপরে যার ব্যালেন্স, তার নামটা আমি দেখতে চাই। এবার তুমি এখানে দেখে বলে দেবে ডি বিশ্বাস। ডি বিশ্বাসের 60,000 এর উপরে ব্যালেন্স আছে, কিন্তু এটা যদি 1000 বা 2000 হতো, তোমাকে তো ধরে ধরে খুঁজতে হতো যে কোথায় 60,000 এর উপরে কজন আছে দেখি তো। ম্যানুয়াল ওয়ার্ক করতে হতো। আর ম্যানুয়াল ওয়ার্ক কেন করব? আমি কোয়েরি চালাবো, আমি কোয়েরি করব, কোয়েরি করে আমার নামটা বের করব। সেক্ষেত্রে আমি কি কোয়েরি করতে হবে? তখন আমাকে যে কোয়েরিটা লিখতে হবে সেটা অনেকটা এরকম করে লিখতে হবে। তখন লিখতে হবে, দেখো সিলেক্ট, কি দেখতে চাই আমি? নেম। নেমটা কাকে ইন্ডিকেট করছে? এসিসি নেম। সো এ সিসি নেম ফ্রম, টেবিল নেম কি? ব্যাংক ইনফো। তাহলে সিলেক্ট এসিসি নেম ফ্রম ব্যাংক ইনফো। এই যে হোয়ার কন্ডিশন, কি কন্ডিশন বলেছি? যার ব্যালেন্স 60,000 এর উপরে, কি লিখতে হবে? হোয়ার ব্যালেন্স গ্রেটার দেন 60,000। তাহলে দেখবে শুধুমাত্র ডি বিশ্বাসটাকে আমাকে দেখাবে, আদার্স কিন্তু দেখাবে না। আমি বারে বারে বলছি, বলো। হ্যাঁ। একজন করে এক্ষেত্রে তো তাহলে প্রথমে কে বলছিলে বলো? জয়দীপ বলছিলে? হ্যালো, কে বলছিলে বলো? আচ্ছা, অনন্যা বলছিলে কিছু একটা, বলো। হ্যাঁ, এক্ষেত্রে এক্ষেত্রে তো একটাই তাহলে কলাম একটা হবে, শুধু কলম হবে নেমের না? কলামটা দেখাবে, শুধু একটা নামকেই দেখাবে, ডি বিশ্বাস। তাই তো? দেখো কি করে করতে হবে। নিয়মটা সেম। আমাকে সবার আগে যাব হচ্ছে ক্রিয়েট কোয়েরি ডিজাইন, ক্লোজ করলাম, এসকিউএল ভিউ, এখানে গিয়ে আমি জাস্ট পেস্ট করে দিলাম, জাস্ট এটাকেই পেস্ট করেছি, দেখে নাও, এই যে পেস্ট করেছি। সিলেক্ট এসিসি নেম
ফ্রম ব্যাংক ইনফো হোয়ার ব্যালেন্স গ্রেটার দেন 60,000। এবার তুমি জাস্ট রান করো, কি দেখাচ্ছে? একজনের নামে দেখাচ্ছে, ডি বিশ্বাস। এর কোয়ারি করা যায়, এটা একটা কোয়ারি স্টেপ বললাম। এই প্রত্যেকটা একখানে সব জয়েন করে দিয়ে দেবো স্লাইডের মধ্যে। এবার বলো 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 বলো। স্যার স্যার বলছিলাম আপনি যখন ওই বলেছিলেন টাপেল বার আরে বাবা, এখানে সিগমা ব্যবহার করা যাবে না। সরি, হ্যাঁ সিগমা। সিগমা রিলেশনাল অ্যালজেব্রা, এটা তো এসকিউএল দিয়ে করছি। দুটো দুই জিনিস, ওটা বেসিক কনসেপ্ট ছিল। আচ্ছা আচ্ছা এটা ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি এসকিউএলটা করছি, আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যেটা আমাকে করতে হবে সেটা হলো, আমি চাচ্ছি যে আমার টেবিলের মধ্যে আমি সমস্ত রেকর্ডকে, শো অল রেকর্ডস, আমি সমস্ত রেকর্ডকে একটা কোয়েরি চালিয়ে শুধুমাত্র দেখতে চাই। তখন কি করে দেখব? সেক্ষেত্রে আমাকে তখন করতে হবে হচ্ছে জাস্ট এই কোয়েরিটাকে লিখতে হবে। তখন লিখতে হবে হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। টেবিল নেমটা কি এখানে আমি কত জিনিস বলে দেবো। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, টেবিল নেমটা হচ্ছে ব্যাংক ইনফো। ব্যাংক ইনফো করলাম, করে তুমি জাস্ট এই কোয়েরিটাকে চালিয়ে দাও, তাহলে বুঝতে পারবে কিভাবে কাজ করছে। এখানে গেলাম, একই রকম ভাবে ক্রিয়েট কোয়েরি ডিজাইন, ক্লোজ করলাম, এসকিউএল ভিউতে গেলাম, এখানে গিয়ে পেস্ট করলাম। দেখে নাও, এই যে পেস্ট হয়ে গেছে। এবার আমি কি করব, জাস্ট রান করব। রান করলাম, দেখতে পাচ্ছ সমস্ত রেকর্ড দেখা গেল একসঙ্গে, অল রেকর্ডস কে শো করে গেল, অ্যাকাউন্ট নাম্বার, এসিসি। বলো বলো কি বলছো? দেখাবে মানে ওই টোটাল রেকর্ড কে শো করলে আমি এবার তোমাকে টোটাল জিনিসটাকে যতটুকু করালাম সেই জিনিসটাকে আমি একখানে করে আরেকবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। দাঁড়াও, কোনটা? স্টারটা দিলে কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি সব বলে দিচ্ছি। তারা এক সেকেন্ড দাঁড়াও, স্টারটা কি মিন? এক সেকেন্ড দাঁড়াও, আমি সব রেডি করে নেই, আমি মার্ক করে করে সব বুঝিয়ে দেবো, চিন্তা নেই। দেখো একটু দাঁড়াও, আমি একদম পুরো টেকনিক্যালি করাবো ব্যাপারটা, বুঝলো? টেকনিক্যালি না করলে হবে না। এই নিয়ে নিলাম, এটাকে নিয়ে আমি এখানে স্লাইডের মধ্যে ফেলে দিচ্ছি। স্লাইডটা দিয়ে দেবো, চিন্তা নেই। এবার আমি তোমাকে মার্ক করে করে বোঝাচ্ছি। দেখো, এই যে স্টারটা তুমি বলছিলে আমাকে, এই মতো কোয়েরিজ করেছিলে, স্টারটা কি? স্টার বেসিক্যালি যে কাজটা করে এটা হচ্ছে শো অল রেকর্ডস ইন এ টেবিল অর রিলেশন, ঠিক আছে? আর এটাকে দিয়ে আমরা কি করেছিলাম, এই যে সিলেক্ট অ্যাকাউন্ট নাম্বার, এটা ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যারক্যার। আর করে কোয়েরিজ আছে, এতটুকুর মধ্যে করে কোয়েরি আছে এখন যা করালাম। আচ্ছা, বাস, সুন্দর হয়েছে। এটা গেল আমার এই স্লাইডটা, এই স্লাইডটা, এই স্লাইডটা, এই স্লাইড, এই প্রত্যেকটা স্লাইড আমি দিয়ে দিচ্ছি। এই স্লাইডটা দাঁড়া, এই স্লাইডটাকে সবার লাস্টে নামিয়ে দিই। বলো, এক্সচেঞ্জ করে পাঠাবেন? পুরো পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি তাহলে আমি, ঠিক আছে? পিপিটি। ঠিক আছে, তাহলে কারো কোনো কোয়েরিজ কিছু আছে? দীপক, সৌমজিৎ, সন্দীপন, কারো কোয়েরিজ বলতে পারো। আর হোপফুলি এসকিউএল তুমি আপাতত স্টার্ট করে দেবে। আমি এরকম কিছু কোয়েরিজ যেগুলো করিয়ে দিলাম, আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা না। এটা প্র্যাকটিক্যালি তোমাদের হয়ে গেল, প্লাস এটার সম্বন্ধে তোমার পুরো ডেসক্রিপটিভ ভিউ থেকে পুরোটা ক্লিয়ার হয়ে গেল কি করে এসকিউএলটাকে রান করব।
এরপরে আরো অনেক কিছু আছে, একসঙ্গে তো সব করানো যাবে না। তোমার তো এরপরে তোমার ধরো এসকিউএল মধ্যে তোমার আছে, আপডেট কোয়ারি আছে, নেক্সট ধরো তোমার কি আছে, সিলেক্ট কোয়ারি করলাম, ইনসার্ট ইনটু টেবিলতে, হ্যাঁ অনেকগুলো আছে। গ্র্যান্ড রিভোকটা লাগবে না, প্রথমেই তো বলে দিলাম আমি। গ্র্যান্ড রিভোকটা ট্রানজ্যাকশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আছে, ওটা আউট অফ সিলেবাস, ওটা এখন দরকার নেই। বরঞ্চ তুমি যেগুলো আমি করলাম তুমি এটাকে জাস্ট একটু ভালো মতো প্র্যাকটিস করো। আর তোমাদের দীপকের বাড়িতে কম্পিউটার তো আছেই, অনন্যার বাড়িতে কম্পিউটার আছে, কম্পিউটার আচ্ছা লেফট হয়ে গেছে। সৌম্যজিতের বাড়িতে কম্পিউটার আছে, যদি কম্পিউটার থাকে তো খুব ভালো সুবিধা হবে, সর্বতে কম্পিউটার আছে, প্র্যাকটিস করে নেবে, দেখবে আমাদের এরপরে ইনসার্ট ইন্টুটা হলো আপডেট ও আরটা লিখতে আমি ভুলে গেছিলাম, লিখে রাখবে ডিলিট কোয়ারি। হ্যাঁ তোমাকে বলছিলাম বোধহয় তোমার কাছে কম্পিউটার আছে তো, কম্পিউটার, বাহ, তার অ্যাক্সেসটা আছে, অ্যাক্সেস, হ্যাঁ স্যার আছে। বাস তাহলে প্র্যাকটিস করে নেবে, কোনো অসুবিধা নেই, অ্যাক্সেস থেকে আছে, প্র্যাকটিস স্যার। করে নেবে। আর একটা কাজ আমি একটা জিনিস লিখতে আমি মানে মিসিং করে গেছি, এই যে ডিএমএলটা যেখানে লিখেছিলাম, ডিএমএল ডিডিএল ডিএমএল, এক সেকেন্ড দাঁড়াও, এই ডিএমএল এর জায়গাতে ইনসার্ট ডিলিট লিখেছি। তাহলে আমাদের সিলেক্টটা আমি দেখালাম, ডিলিট আপডেট দেখিয়ে দেবো, আর তার সঙ্গে সাথে ড্রপটা পরের দিন দেখিয়ে দিচ্ছি আমি আপাতত একটা কাজ করি, এই রেকর্ডিংটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, এখন আপাতত স্টপ করছি।